আপনারা অনেকেই জিমে এসে পেটের ফ্যাট কমানোর জন্য বিভিন্ন ধরনের পেটের ব্যায়াম করে থাকেন, যেমন লেগ রাইজেস, ক্রাঞ্চেস, সিট আপ, প্লাঙ্ক, বিভিন্ন ধরনের পেটের ব্যায়াম করে থাকেন। তো আপনাদের বিলিভ এটা বা আপনারা বিশ্বাস করেন বা এটা আপনারা ভাবেন যে পেটের ব্যায়াম করলে পেটের ফ্যাট কমে যাবে। আসলে এই কথাটা কতটুকু সত্য, তো এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আসলে এই যে পেটের ফ্যাট কমানোর যে এক্সারসাইজ, এটাকে বলা হয় স্পট রিডাকশন, ঠিক আছে? তো এই স্পট রিডাকশন আসলে পেটের ব্যায়াম করলে পেটের ফ্যাট কমে কিনা, স্পট রিডাকশন হয় কিনা, এটা নিয়ে মানে অনেক গবেষণা আছে। আপনি যদি নেটে যান তাহলে আপনি দেখতে পাবেন অজস্র আপনার গবেষণা এটা নিয়ে হয়েছে, বিভিন্ন মেটা অ্যানালাইসিস বিভিন্ন ইউনিভার্সিটি করেছে, বিভিন্ন সায়েন্টিফিক লিটারেচার হয়েছে। তো আমি অনেক লিটারেচার পড়েছি, অনেক সায়েন্টিফিক মেটা অ্যানালাইসিস গুলো আমি পড়েছি। পরে আমি বলবো যে 90%ই কিন্তু অ্যানালাইসিস বলছে, 90 to 95% আমি বলবো যে এইসব অ্যানালাইসিসের কনক্লুশন বা তার রেজাল্ট বলছে যে আসলে এই পেটের ব্যায়াম করলে বা এই স্পট রিডাকশন আসলে হয় না, মানে পেটের ব্যায়াম করলে পেটের ফ্যাট কমে না। তো এটা নিয়ে আমি দুইটা লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। তো এখানে দুইটা অ্যানালাইসিস, একটা অ্যানালাইসিস দেখা, এখানে তারা 6 সপ্তাহ ধরে একটা গবেষণা করেছে। এই 6 সপ্তাহ গবেষণা করার পরে রেজাল্টটা কি হয়েছে যে তাদেরকে পেটের ব্যায়াম করতে, শুধু পেটের ব্যায়ামই করতে দেওয়া হয়েছিল, কিন্তু 6 সপ্তাহ পরে কিন্তু কোনো সিগনিফিকেন্ট কোনো ফ্যাট লস বা পেটের ফ্যাট কিন্তু কমে নাই বা স্পট রিডাকশন হয়নি। তো রিসেন্টলি একটা গবেষণা আমি পেলাম, সেটা তারা বলছে, তারা যে গবেষণা করে তারা দেখেছে যে হ্যাঁ, পেটের ব্যায়াম করলে কিছু ফ্যাট কমতে পারে, বাট এটা তারা নিশ্চিত না। এটা নিয়ে তারা বলেছে আরো গবেষণা দরকার হয়। আসলে এই যে পেটের ফ্যাট কমানোর জন্য আসলে এই স্পট রিডাকশন আসলে হয় না, কারণ আমরা যারা গ্রাউন্ড ট্রেনার, যারা বিভিন্ন ক্লায়েন্টের সাথে দেশের ভিতর দেশের বাইরে যারা কাজ করে, আমরা দেখেছি আসলে এই ধরনের কোনো রেজাল্ট আসলে ক্লায়েন্টের পায় না, বা এই ধরনের এক্সারসাইজের মাধ্যমে পেটের এই ধরনের ব্যায়ামের কারণে কোনো সফলতা তারা দেখেন না। তো আসলে পেটের ব্যায়াম করলে কি হয়, পেটের ফ্যাট কমে না। এই যে পেটের ফ্যাট, এই পেটের যে ফ্যাটটা থাকে এটাকে ভিসারাল ফ্যাট বলে। এটা খুবই কি বলবো, একটা ডেঞ্জারাস একটা ফ্যাট, কারণ এই ফ্যাট হচ্ছে আমাদের বিভিন্ন অর্গানের সাথে সংযুক্ত থাকে ফলে এই ধরনের ফ্যাট যদি পেটের অ্যাবডোমিনাল ফ্যাট যদি বেশি বেড়ে যায়, তাহলে কিন্তু অনেক ধরনের রিস্ক ফ্যাক্টর রয়েছে, যেমন আপনার হার্টের সমস্যা হতে পারে, আপনার লাংয়ের সমস্যা হতে পারে, কিডনির উপরে আপনার চাপ পড়তে পারে, আপনার ফ্যাটি লিভার হতে পারে। তো এই স্পট রিডাকশন আসলে হয় না, এবং তাহলে আমাদেরকে কি করতে হবে? সাধারণত আমরা পেটের ব্যায়াম যখন করি, পেটের মাসেলটা কিন্তু স্ট্রং হবে, পেটের পেশিটা স্ট্রং হবে, কিন্তু ফ্যাট লস হবে না, কারণ ফ্যাটটা থাকে কিন্তু মাসেলের উপরে। তো ওই ফ্যাটটা কমানো না পর্যন্ত কিন্তু আপনার এই স্পট রিডাকশন বা ফ্যাট লুজ হবে না। তাহলে ফ্যাট লুজ কিভাবে হবে? ফ্যাট লুজ হবে হচ্ছে আপনাকে এক্সারসাইজ করতে হবে, ঠিক আছে? আপনি ফার্স্টে হচ্ছে আপনাকে এক্সারসাইজ করতে হবে। কি ধরনের এক্সারসাইজ করবেন? আপনি অ্যারোবিক এক্সারসাইজ করবেন, মানে কার্ডিও এক্সারসাইজ করবেন, এবং ওয়েট ট্রেনিং এক্সারসাইজ করবেন। কার্ডিও এক্সারসাইজ হচ্ছে এখানে দুই ধরনের কার্ডিও আছে, একটা হচ্ছে অ্যারোবিক এক্সারসাইজ কার্ডিও এক্সারসাইজ, আর একটা হচ্ছে অ্যানারোবিক কার্ডিও এক্সারসাইজ। অ্যারোবিক কার্ডিও এক্সারসাইজ হচ্ছে হাঁটাটা খুবই ইফেক্টিভ ফ্যাট লুজের জন্য। এটা আমি নিজে এটা দেখেছি এবং আমার ক্লায়েন্টরা করেছে, এবং এটাতে খুব ভালো রেজাল্ট পেয়েছে হাঁটার মধ্যে ফ্যাট লুজ করা। তো এই অ্যারোবিক এক্সারসাইজ হচ্ছে হাঁটা, তারপরে সাইক্লিং করা, ট্রেডমিল করা, রোপ জাম্পিং করা, সুইমিং করা, এগুলো হচ্ছে আসলে অ্যারোবিক এক্সারসাইজ। আর অ্যানারোবিক এক্সারসাইজ হচ্ছে হিট এক্সারসাইজ, মানে হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং। এটা খুবই টাফ, এটা আসলে আমি সবাইকে রেকমেন্ড করব না, কারণ এটা হচ্ছে খুবই এক্সস্টেড ওয়ার্কআউট, এটা আসলে সবার জন্য না। বাট এই হিট নিয়ে অনেক গবেষণা হয়েছে, এবং ম্যাক্সিমাম গবেষণা দেখা গিয়েছে যে হিট কিন্তু এই ফ্যাট লুজ করার জন্য মারাত্মক একটা হাতিয়ার। তো এটা হলো আপনার কার্ডিও এক্সারসাইজ। আরেকটা হচ্ছে ওয়েট ট্রেনিং বেস, আপনি ওয়েট ট্রেনিং করতে হবে, মানে আপনার ওয়েট নিয়ে যে রেজিস্ট্যান্স ট্রেনিং আপনাকে করতে হবে। তো আপনারা যদি এইভাবে যদি কার্ডিও এবং ওয়েট ট্রেনিং যদি আপনারা করেন, তাহলে সারা শরীর থেকে আপনার ক্যালোরি বার্ন হবে। সে ফর এক্সাম্পল, আপনি গাড়িতে তেল নিয়েছেন, ঠিক আছে? গাড়িতে তেল নিয়েছেন, গাড়ি যদি আপনি না চালান তাহলে কিন্তু তেল খরচ হবে না। তো আমাদের শরীর কি হয়, সে ধরেন আপনি বিএমআর হলো 1500, ঠিক আছে, বাট আপনি খেয়ে ফেলছেন 3000 ক্যালোরি। তাহলে আপনি ধরেন এক্সারসাইজ করে আপনি 500 ক্যালোরি বার্ন হলো, বাকি 1000 ক্যালোরি কিন্তু রেখে দিবে, জমায় রাখবে। এই যে এক্সট্রা ফ্যাট,
এই এক্সট্রা ফ্যাটটা আপনাকে বার্ন করতে গেলে আপনাকে এক্সারসাইজ করতে হবে। কি এক্সারসাইজ করতে হবে আমি বলেছি। তারপর আপনাকে নির্দিষ্ট ডায়েট করতে হবে, আপনার ভালোভাবে ঘুমাইতে হবে এবং আপনার মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে হবে। এই কয়েকটা জিনিস যদি আপনি রাখতে পারেন, কারণ ফ্যাট লস হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ, মানে একটা এ টু জেড একটা প্যাকেজ। মানে শুধু এক্সারসাইজ করলে হবে না, আপনার প্রপার ডায়েট মেনটেন করতে হবে, ঘুমাইতে হবে, তারপর হচ্ছে আপনার মেডিটেশন বা আপনার মাইন্ডফুলনেস কিন্তু আপনার থাকতে হবে। এটা হচ্ছে একটা হলিস্টিক একটা অ্যাপ্রোচ। যে আপনি সবগুলি যদি একসাথে আপনি করতে পারেন তাহলে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।